আদাব এবং নমস্কার সবাইকে। আমি বিশু দাস, বিশু টিউটোরিয়াল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব এসএসসি চট্টগ্রাম বোর্ড 2024 নবম দশম শ্রেণী বিষয় গণিত তৃতীয় অধ্যায়ের সৃজনশীল আমরা সমাধান করব। আর আমার চ্যানেলে যারা নতুন সবাই প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটাকে যদি আমার ক্লাস ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। দেওয়া আছে x4 প্লাস 1/x4 = 194 এবং 3m স্কোয়ার মাইনাস 7m প্লাস 3 = 0। প্রশ্ন ক p প্লাস q হোল স্কোয়ার = 5 p মাইনাস q হোল স্কোয়ার = 3 হলে 5pq ইন্টু p স্কোয়ার প্লাস q স্কোয়ার মান নির্ণয় করা। প্রশ্ন খ x এর মান নির্ণয় করা। প্রশ্ন নম্বর গ প্রমাণ করো যে 27 ইন্টু ps6 প্লাস 1/pq m3 সমান 154। দেওয়া আছে p প্লাস q হোল স্কোয়ার = 5 p minus q whole square = 3 আমাকে 5 pq into p square plus q square = কত নির্ণয় করতে হবে। তাহলে প্রদত্ত রাশিমালা সমান 5pq into p square plus q q square। তো আমরা দুটো সূত্র জানি। একটা সূত্র হচ্ছে 4ab = কি জানি আমরা a plus b whole square minus a minus b whole square, or 2 into a square plus b square সমান আমরা কি জানি a plus b whole square plus a minus b whole square। ঠিক আছে, 4ab সমান আমরা কি জানি a plus b whole square minus a minus b whole square, 2 into a square plus b square সমান a plus b whole square plus a minus b whole square। আমরা যখন 4ab সমান সূত্র লিখব তখন এখানে মাইনাস হবে, মাঝখানে a plus b whole square পরে মাইনাস হবে। আর 2 into a square plus b square যখন সূত্র লিখব তখন a plus b whole square পরে এখানে প্লাস হবে। এটা মাথায় রাখতে হবে। আমি আবার বলতেছি 4ab সমান আমরা যখন সূত্র লিখব তখন a plus b whole square মাইনাস a minus b whole square, এখানে মাইনাস হবে। আর 2 into a square plus সূত্র যখন লিখব 2 into a square plus b square সমান তখন a plus b whole square আর এখানে মাইনাসের জায়গায় কি হবে প্লাস হবে। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। এখন আমরা এখানে এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করতে হলে আমাকে কি করতে হবে, আমার এখানে 4ab লাগবে, তারপরে 2 into a square plus b square লাগবে। তো 4ab তো এখানে নাই, আমি তাহলে একটা 4ab দিলাম, একটা 4 দিয়ে একটা গুণ দিলাম, তারপর 2 into a square plus b square লাগবে। এটাকে আমি 4ab বানাইলাম। এখন 2 দিয়ে গুণ করে আমি কি বানাইলাম 2 into a square plus b square, 4 দিয়ে গুণ করে আমরা 4ab বানাইলাম কে। এটা হচ্ছে আমার 4ab, আর এখানে 2 দিয়ে গুণ দিয়ে আমি কি বানাইলাম 2 into a square plus b square, এটা হচ্ছে আমার a square, এটা হচ্ছে আমার b square। ঠিক আছে, এখন আমি যেহেতু এখানে গুণ দিয়েছি তাহলে বেরিয়ে গেছে। আমি যখন 4 এবং 2 দিয়ে গুণ দিয়েছি তাহলে টোটাল কত দিয়ে গুণ দিলাম 4 দুগুণে 8 দিয়ে আমি গুণ দিলাম। ঠিক আছে, তাহলে 8 দিয়ে গুণ দিলে আবার 8 দিয়ে ভাগ দিতে হবে আমাকে, আবার 8 দিয়ে আমাকে ভাগ দিতে হবে। ঠিক আছে, আমাকে আবার 8 দিয়ে ভাগ দিতে হবে। যত দিয়ে গুণ দিয়েছে আমাকে তত দিয়ে ভাগ দিতে হবে। আমাকে আগের ব্যালেন্স রাখার জন্য, মানে যাতে নাও বাড়ে নাও কমে, ব্যালেন্স রাখার জন্য আমি যেহেতু 4 দুগুণে 8 দিয়ে গুণ দিয়েছি সূত্র ফেলার জন্য, সেই জন্য এখানে 8 দিয়ে ভাগ দিয়েছি। এখন বাড়েও নাই কমেও নাই, 4 দুগুণে 8 কাটা গেলে আবার আগের মতো আছে 5p into p square। এখানে 4 দুগুণে 8 কাটা গেলে আবার 5 into আগের মানটাই আছে আমার এখানে। তাহলে এখন সূত্র পড়েছে আমার, ঠিক আছে, এটা 8। তাহলে 5/8 4pq, 4pq জায়গায় এটা 4ab, 4pq কে আমরা 4ab সূত্র বসাবো। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, আর এটার জায়গায় 2 into a স্কোয়ার বাই b স্কোয়ার। তাহলে p প্লাস q হোল স্কোয়ার প্লাস p মাইনাস q হোল স্কোয়ার। ঠিক আছে, 4ab সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, 2 into a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এখন আমরা মান বসিয়ে দেব। p প্লাস q হোল স্কোয়ারের মান হচ্ছে 5, p মাইনাস q হোল স্কোয়ার মান হচ্ছে 3, p প্লাস হোল স্কোয়ার মান 5 আর এটার মান p মাইনাস q হোল স্কোয়ার মান হচ্ছে 3। ঠিক আছে, এখানে p প্লাস হোল স্কোয়ারের মান 5, p মাইনাস q হোল স্কোয়ারের মান 3, p প্লাস হোল স্কোয়ার q হোল স্কোয়ারের মান 5, p মাইনাস q হোল স্কোয়ার 3। তাহলে 5 থেকে 3 গেলে 2, তারপর 5 আর প্লাস 3 কত 8। তাহলে 8 কাটা ইকুয়াল টু 5 দুগুণে 10, আমার এটাই অ্যান্সার। ঠিক আছে,
আমি আবার বলছি, আমার দেওয়া আছে পি প্লাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু 5, পি মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু 3। আমাকে 5 ইন্টু পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান মান বের করতে হবে। তাহলে পদ রাশিমালা সমান 5 পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখানে আমি 4 দিয়ে গুণ দিয়েছি, 4ab সূত্র অ্যাপ্লাই করার জন্য, 2 দিয়ে গুণ দিয়েছি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করার জন্য। তাহলে 4 দুগুণ 8 দিয়ে গুণ দিয়েছি, তাহলে আমাকে 8 দিয়ে ভাগ দিতে হবে ব্যালেন্স রাখার, আগের লাইনটা ব্যালেন্স রাখার জন্য। এখন 4ab জায়গায় আমি সূত্র বসিয়েছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জায়গায় আমি সূত্র বসিয়েছি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে মান বসিয়েছি 5 পি প্লাস কিউ হোল স্কোয়ারের মান 5, পি মাইনাস কিউ হোল স্কোয়ারের মান 3, এখানেও মান বসিয়েছি। আর এখানে ক্যালকুলেশন করে আমরা কত পেয়েছি 10। আশা করি সবাই বুঝতে পেরেছ। ক নং প্রশ্ন উত্তর, ক নং প্রশ্ন উত্তর। এক্স এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার, এই এক্স এর মান নির্ণয় করতে বলছে। এই এক্স এর জন্য আমাকে এই উদ্দীপকটা ইউজ করতে হবে। এক্স টু দি পাওয়ার 4 দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 সমান 194, বা এক্স 4 কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। 1 বাই এক্স 4 কে আমরা লিখতে পারি 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, বা এখন এক্স স্কোয়ারকে আমরা এ ধরবো, এখন এক্স স্কোয়ারকে আমরা এ ধরবো, 1 বাই এক্স স্কোয়ারকে আমরা বি ধরবো। তাহলে আমার সূত্র পড়বে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এক্স স্কোয়ার কাটা। ঠিক আছে, আমরা এখানে এক্স স্কোয়ারকে এ ধরেছি, 1 বাই এক্স স্কোয়ারকে বি ধরেছি। এখন এই পর্যায়ে এসে আমরা এভাবে লিখবো, -2 ডান দিকে আসলে +2, -2 ডান দিকে আসলে +2, -2 ডান দিকে আসলে কি হবে +2। এখন এক্স কে আমরা এভাবে লিখছি 1 এক্স স্কোয়ারকে এভাবে লিখি। এখন এক্স কে আমরা এ ধরবো, 1 বাই এক্স কে আমরা বি ধরবো। এই এক্স কে আমরা এ ধরবো, 1 বাই এক্স কে আমরা বি ধরবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার সূত্র পড়েছে। ঠিক আছে, বা তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই স্কোয়ারটা হচ্ছে এটা। ঠিক আছে, আর এখানে 194 সাথে 2 যোগ করলে 196। ঠিক আছে, আমি আবার বলছি এক্স 4 কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার 1 বাই এক্স 4 কে লিখতে পারি 1 বাই এক্স হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারকে আমরা এ ধরবো, 1 বাই এক্স স্কোয়ারকে আমরা বি ধরবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়েছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এক্স স্কোয়ার কাটা। এই লাইনে আসা আমরা এক্স স্কোয়ারকে এভাবে লিখবো, 1 বাই এক্স স্কোয়ারকে এভাবে লিখবো। কেন? আমরা এটা দিয়ে আমরা বুঝিয়েছি এক্স কে আমরা এ ধরবো, 1 বাই এক্স কে আমরা বি ধরবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়েছে। আবার প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab লিখলাম। লেখার পরে এখানে বাকি আছে 1 বাই এক্স হোল স্কোয়ার -2 সমান এই লাইনে আমরা বর্গমূল করবো। এই লাইনে আমরা কি করবো, এই স্কোয়ারটা বর্গমূল করে এখানে বর্গমূল করে দেবো। বর্গমূল 196 কে বর্গমূল করলে কত হবে 14। এই 14 গুণ করে কত আসে, 16, অতএব 4 4 এককে 1। তাহলে 14 কে বর্গমূল করলে কত আসে, এই 194 কে বর্গমূল করলে কত আসে 14, 194 কে বর্গমূল করলে কত আসে 14। এই লাইনে আমরা বর্গমূল করেছি, এই লাইনে আমরা কি করেছি বর্গমূল করে এই লাইনে আমরা বর্গমূল করেছি। ঠিক আছে, বা x প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 14 প্লাস 2, এই -2 ডান পাশে গেলে +2, বা x প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 16, বা x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 4। ঠিক আছে,
x প্লাস 1 বাই x হোল স্কোয়ার ইকুয়াল টু -2 ডান দিকে +2 16, এখন এখানে +4, এখানে আমরা বর্গমূল করব। কি করছি আমরা বর্গমূল করে বর্গমূল করে এখন এখানে x প্লাস 1 বাই x আছে। আমি যদি x মাইনাস 1 বাই x এর মান বের করতে পারি, হ্যাঁ, তাহলে এটার সাথে এই x প্লাস 1 বাই x এর সাথে x মাইনাস 1 বাই x যোগ বিয়োগ করে আমি x এর মানটা বের করতে পারবো। ঠিক আছে, এখন আমরা জানি x মাইনাস 1 বাই x হোল স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার সমান কি a মাইনাস b হোল স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। a মাইনাস b হোল স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে a প্লাস মাইনাস b হোল স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, এক্সেস কাটা। এখন এটার মান হচ্ছে x প্লাস 1 বাই x মান 4 লিখলাম, 4 4 4 16, 16 থেকে 4 গেলে কত 12। ঠিক আছে, আমরা জানি x মাইনাস 1 বাই হোল স্কোয়ার সমান এটা b a মাইনাস b হোল স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। x প্লাস 1 বাই x সমান 4 বসালাম, 4 4 16, 16 থেকে 4 গেলে 12। সুতরাং x মাইনাস 1 বাই x ইকুয়াল টু √12। এই লাইনে আসে আমরা কি করছি বর্গমূল করছি, এই লাইনে আসে আমরা কি করছি বর্গমূল করছি। ঠিক আছে, বর্গমূল করেছি। এখন x প্লাস 4 এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই, x প্লাস 4 এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, আর এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। x প্লাস 1 বাই x হলো 4, x মাইনাস 1 বাই x হলো √12, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 ও 2 নম্বর সমীকরণ, 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করে x প্লাস 1 বাই x ইকুয়াল টু 4 আর x মাইনাস 1 বাই x ইকুয়াল টু কত √12। ঠিক আছে, বা 2x প্লাস 1 বাই x মাইনাস কাটা ইকুয়াল টু 4 প্লাস √12, বা 2x ইকুয়াল টু, আমরা 12কে আমরা 3 4 12 হিসেবে লিখতে পারি, বা 2x ইকুয়াল টু 4 প্লাস 4কে বর্গমূল করে 2 হচ্ছে, বা x ইকুয়াল টু 2, এখানে গুণ হিসাব আছে, ডান দিকে আসলে ভাগ হয়ে যাবে। তো এখানে গুণ হিসাবে ডান দিকে আসলে কি হবে ভাগ হবে, এখানে 2 কমন নিলে 4 ক্ষেত্রে 2 কমন নিলে 2, এখানে 2 কমন নিলে √3, তাহলে 2 কাটা। সুতরাং x ইকুয়াল টু 2 প্লাস √3, x ইকুয়াল টু 2 প্লাস √3, অ্যান্সার 2 প্লাস √3। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর যে আমরা গণং আনসার করবো। গণং প্রশ্ন উত্তর, প্রমাণ করো যে 27 ইন্টু m টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই m কিউব ইকুয়াল টু 154। আমার দেওয়া উদ্দীপক হচ্ছে 3m স্কোয়ার মাইনাস, এটার জন্য আমাকে এই উদ্দীপক ইউজ করতে হবে। 3m স্কোয়ার দেওয়া আছে 3m স্কোয়ার মাইনাস 7m প্লাস 3 সমান 0, বা এখন এটা বাম পক্ষ লিখি আমি, m6 প্লাস 1 বাই m কিউব, তাহলে এটাকে আমি m6 বাই m কিউব প্লাস 1 বাই m কিউব লিখতে পারি। তাহলে m6 কে কি লেখা যায় m কিউব ইন্টু m কিউব, m কিউব কাটা 27 m কিউব প্লাস 1 বাই m কিউব। ঠিক আছে, এখন m কে আমরা যদি a ধরি, 1 বাই m কে যদি আমরা b ধরি, তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র পড়বে। a কিউব প্লাস b কিউব সমান কি a প্লাস b 4 কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। a কিউব প্লাস b কিউব সমান কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তাহলে a প্লাস b
4 কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 2। a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 2ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 2ab ইন্টু a প্লাস b। m কে আমরা এদিকে রয়েছে 1 বাই m কে ভিতরে রয়েছে, তাহলে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 2ab ইন্টু a প্লাস b। mm কাটা। এখন আমার m প্লাস 1 বাই m এর মান লাগবে। এখান থেকে m প্লাস 1 বাই m এর মান বের করে আমি এখানে বসিয়ে দিলে আমি বাম পক্ষ থেকে ডান পক্ষ পেয়ে যাব। ঠিক আছে, বুঝতে পারছো? এখন এখান থেকে এখানে m এর পাওয়ার 2, এখানে m এর পাওয়ার 1, তাহলে এই m দিয়ে ভাগ দিতে হবে। যেই চলকের পাওয়ার কম সেই চলক দিয়ে ভাগ দিলে আমার এটা আসবে। ঠিক আছে, m স্কোয়ার মাইনাস 7m প্লাস 3 মাইনাস 7 ডান পাশে গেলে প্লাস 7m বা 3m স্কোয়ার প্লাস 3 বাই m সমান 7m বাই m। এখানে আমরা কি করেছি, m দ্বারা ভাগ করেছি। এখানে আমরা কি করছি, m দ্বারা ভাগ করেছি। mm কাটা, বাকি আছে 3m স্কোয়ার প্লাস 3 বাই m ইকুয়াল টু 7। এখন 3m স্কোয়ার প্লাস 3 বাই m কে আমরা আলাদা করে লিখতে পারি এরকম, 3m স্কোয়ার বাই m প্লাস 3 বাই m সমান 7, বা m দিয়ে m স্কোয়ারকে ভাগ দিলে m প্লাস 3 বাই m সমান 7। আমরা এখানে কি করেছি, মাইনাস 7m ডান পাশে আসলে প্লাস 7m, তারপর এই লাইনে আমরা কি করছি, m দ্বারা ভাগ করছি। m দ্বারা কি করছি, ভাগ করছি। এখন 3m স্কোয়ার প্লাস 3 বাই m কে আমরা এভাবে লিখতে পারি, 3m স্কোয়ার বাই m প্লাস 3 বাই m। তাহলে m দিয়ে m স্কোয়ারকে ভাগ দিলে m, এখানে m কমন যাবে। এখানে আমি যদি m কমন নিতে পারি, 3 কমন নিতে পারি, 3 কমন নিলে m প্লাস 1 বাই m সমান 7, বা বা 3 এখানে গুণ হিসাব আছে, 3 ডান পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এখন m প্লাস 1 বাই m এর মান আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন এই এখানে আমরা মানটা বসিয়ে দেব। এখন সমান এটা এখানে আমরা এখানে জায়গার স্বল্পতার কারণে এখানে যে লিখতেছি 27 ইন্টু m প্লাস 1 বাই m 4 কিউব মাইনাস 3ab m প্লাস 1 বাই মান হচ্ছে 7 বাই 3, 4 কিউব মাইনাস 3 ইন্টু 7 বাই 3। ঠিক আছে, এখানে জায়গার স্বল্পতার কারণে আমি এখানে লিখলাম m প্লাস 1 বাই m এর মান কত, 7 বাই 3 লিখলাম। এখানে m প্লাস 1 বাই m এর মান 7 বাই 3 লিখলাম। এখন এখানে 3 কাটা কত, 27, 7কে কিউব করলে 7কে কিউব করলে 343, 3কে কিউব করলে 9, 27, এখানে 27 হচ্ছে তো আপনার লসাগু, এখানে 27 হচ্ছে লসাগু। তো হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, 27কে 27 দিয়ে ভাগ দিলে 1, 343, ওকে 343 সাথে 1 গুণ করলে 343, তারপর 7 এটার সাথে এটা গুণ হবে, 7 7 49 হাতে 4, 14 14 18, 7 7 49 হাতে 4, 7 দুগুণে 14 14 18। ঠিক আছে, হাতে 7 কাটা, তাহলে আমার 343 মাইনাস 190 89, এখান থেকে 1 নাও 13, 13 থেকে 9 গেলে 4 5, হ্যাঁ 154 ইকুয়াল টু ডান পক্ষ, ইকুয়াল টু ডান পক্ষ, প্রমাণিত। আমি এখানে একটু বলতেছি, এখানে 7কে কিউব করলে 343, 3কে কিউব করলে 27, 3 3 কাটা, এখানে 27 লসাগু, এখানে 27কে 27 দিয়ে ভাগ দিলে 1, 1 এর সাথে 343 গুণ করলে 343, আর 7 এর সাথে এটা কি হবে, গুণ হবে। ঠিক আছে, তারপর 27 27 কাটা গেল, এখানে 343 থেকে 199 গেলে 154 ডান পক্ষ। আশা করি সবাই বুঝতে পেরেছো।
আমার এই ক্লাসটা যদি আপনাদের সবার ভালো লাগে, আমাকে বেশি বেশি আমার চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনারা পেয়ে যান। আর সবার মঙ্গল কামনায় আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আদাব এবং নমস্কার সবাই।